কিন্তু এখন ছেলের জন্য একটু ভালো মন্দ রান্না বান্না তো করতে পারি। বুঝতে পেরেছি, আমাকে এখনই বাজারে যেতে হবে, তাই তো? হ্যাঁ। তোমরা এমন হাসছো কেন? তোর জন্য। আমি এবার কি করলাম? তুই তো জানালি তোর ভাইয়া বিয়ে করতে রাজি হয়েছে, সেজন্য আমরা হাসছি। ও আচ্ছা মা বাবা, আমি ভার্সিটিতে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। ওনার জন্য এগুলো সম্ভব হয়েছে স্যার। ফ্যাক্টরির লোকাল পারচেজ এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে, আর এলাকার গুন্ডারা এবার ঝামেলা করার কোনো চান্সই পায়নি। এবারে চালানের জিনিসগুলোর মান কেমন ছিল কামরুল সাহেব? স্যাম্পল দেখে খুব ভালো মনে হয়েছে স্যার। সবগুলো কার্টুনের মাল চেক করে নিয়েছো তো তুমি? জি স্যার। এই চেকিং এর কাজটা সবসময় নিজে দাঁড়িয়ে থেকে করো। জি স্যার। স্যার আসবো স্যার? ইয়েস স্যার, বিরাট ঝামেলা হয়ে গেছে স্যার। কি ব্যাপার রহিম সাহেব, আপনি এমন করছেন কেন? স্যার, আমাদের এক্ষুনি ফ্যাক্টরি যাওয়া লাগবে স্যার। আরমান সাহেব ফোন করেছিলেন, ফ্যাক্টরিতে নাকি অবৈধ মাল পাওয়া গেছে স্যার। হোয়াট? জি স্যার। অবৈধ মাল পাওয়া গেছে? জি। আসসালামু স্যার। স্যার দেখেন স্যার কি অবস্থা স্যার। মাই গড, এসব এখানে আসলো কি করে? এগুলো স্যার গতকালকে চালানের সাথে এসছে। গতকালকের এন্ট্রি খাতা কোথায়? আমি দেখছি স্যার। জি স্যার, বিয়ারের এই কার্টুনগুলো গতকালকে ঢুকেছে। এসবের মানে কি রুমে? স্যার আমি স্যার, এসব ওনার 15 দিনের অভ্যাস স্যার। আমাদের এখন স্যার পুলিশকে খবর দেওয়া উচিত স্যার। কিন্তু পুলিশে খবর দিলে তো মার্কেটে আমাদের কোম্পানির গুডউইল নষ্ট হয়ে যাবে স্যার। স্যার, এই খবর এমনিতে চেপে রাখা যাবে না, তখন মার্কেটে আমাদের কোম্পানির গুডউইল আরো বেশি নষ্ট হবে। তাছাড়া একজনের জন্য তখন আমরা সবাই ফেসে যাব স্যার। স্যার, যা করা দ্রুত করতে হবে স্যার। পুলিশকে ফোন দিব স্যার? যা ভালো মনে হয় করেন। তাহলে পুলিশকে ফোনটা দিয়েই ফেলি, কি বলেন রবি সাহেব? রুমির মা, বাজার একেবারে আগুন, কোনো জিনিসে হাত দেওয়া যায় না। ধরো। এত বড় মাছটা না কিনলেও পারতে। আরে মাছ কি আমি ইচ্ছে করে কিনেছি নাকি? আয়নাল জোর করে দিয়ে দিল। আয়নাল কে? আয়নাল হচ্ছে যার কাছ থেকে আমি সবসময় মাছ কিনি। জোর করে দিলেই কিনতে হবে? টাকা তো আর কম নেবে না। আরে এখানেই তো মজা। আয়নাল আমাকে এই মাছটা দিয়ে বলে কি, স্যার আপনার কাছ থেকে টাকা নেবো না। আমি তো অবাক। তারপর বলে যে এই মাছের টাকা আমি রুমি ভাইয়ের কাছ থেকে নেব। রুমি ভাই কত বড় চাকরি করে। আমিও ভাবলাম যে ঠিক আছে, অভ্যাস হোক, সংসারের দায়িত্ব তো কয়দিন পর তাকেই নিতে হবে। শোনো, মাছের মাথাটা একদম আস্ত রাখবে, এটা রুমি খাবে। এসব জিনিস এখন তোমারই খাওয়া উচিত প্রিন্সিপাল সাহেব। আমার? দিন দিন তো বয়স কমছে তোমার। কি যে বলো না তুমি। যাও ভেতরে যাও, আমি লেবুর শরবত নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে।